হ্যালো গাইস, চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা করেছি গাছ নিয়ে। আমাদের এখানে নার্সারিতে সেদিন আমি গেছিলাম কিছু গাছ কেনার জন্য। তো এখানে যাওয়ার পর অনেক গাছই পছন্দ হয়েছে, কিন্তু এত গাছ তো একসাথে আনা সম্ভব না। তো কিছু কিছু গাছ আমি এনেছি, সেই নিয়েই ভিডিওটা করেছি। আর এতদিন ভিডিওগুলো এডিট করা হচ্ছিল না বলে দিতে পারিনি। দেখো, আমি এখানে চলে এসেছি, এখন গাছগুলো সিলেক্ট করব। আমি আজকে গাছ কিনতে এসেছি নার্সারিতে। তো বুঝতে পারছি না, এত সুন্দর সুন্দর গাছ। অ্যাকচুয়ালি আমার মা গাছে অ্যাডিক্টেড, আমি অতটা নই। মার জন্যই গাছ কিনতে আসা এখানে। ফুল গাছ তো নেব, আমার বেশি ভালো লাগে ফল গাছ বা কোনো সবজির গাছ, বেশি সুন্দর লাগে। কিন্তু এখানে পাবো কিনা আমি জানি না। মানে প্রচুর বড় নার্সারিটা, আমি তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। প্রচুর বড়, প্রচুর। আর এখানে না একটা সুবিধা কি, যে গাছটা তুমি চয়েস করলে সেটা পুরো একদম টবের মধ্যে মাটি দিয়ে সার দিয়ে পুরো রেডি করে দেবে। তো বড় হলে হয়তো টবটা চেঞ্জ করতে হয়, কিন্তু যদি ছোট গাছ হয়, মানে বেশি বড় হবে না, তাহলে যেই টবে সেট করে দেয় ওই টবে রাখলেই হয়ে যায়। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। খুব সুন্দর ওয়েদার এখন, ঠান্ডা। যদিও সুন্দর ওয়েদার বলছি ঠিকই, বাট আমার শীতকাল একদম পছন্দ না, আমার গরমকাল ভালো লাগে। গরমকালে নিজের পছন্দ মতো ড্রেস ক্যারি করা যায়। শীতকালে ঘুরতে যায় মানুষজন বেশি, আমি জানি, তারপর পিকনিক হয় অনেক বেশি। আমি আবার একটু গরমকাল পছন্দ করি। আমাকে এখানকার নার্সারির দাদা বলল যে যেহেতু এখন শীতটা শেষের পথেই, তো তাই জন্য এখন যদি আমি কোনো শাকসবজি বা ফলের গাছ পুঁতি, তাহলে অতটাও ভালো আমাকে ফল বা শাকসবজি হবে না আমার গাছে, কেন কি শীতকাল শেষের দিকে। তো বললো যে গরমটা পড়লে তারপর আমাকে উচ্ছে, ক্যাপসিকাম, শসা, আরও এই মানে গরমের যা শাকসবজি সেই গাছগুলো দেবে। দেখো দেখো, এই জায়গাটা দিয়ে হাঁটতে কত ভালো লাগছে, দেখতেও ভালো লাগছে। আমি না গাছের থেকে বেশি ভিডিও করতে বেশি মানে ইন্টারেস্টেড। আমি গাছ দেখিনি এখনো অবধি, আমি গাছ চয়েস করিনি, কোন গাছটা নেব বুঝতে পারছি না। আমি ভিডিও বানিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। বুঝতে পারছো আমি কতটা ভালোবাসি তোমাদের সবাইকে। একটা ফ্রেশ অক্সিজেন পাচ্ছি আমি এখানে এসে। গাছ লাভারদের জন্য এটা জায়গাটা বেস্ট। যে কোনো নার্সারি গাছ লাভারদের জন্য একদম বেস্ট। মানে তুমি ওখানে গেলে নানা রকম গাছ দেখে যেটা পছন্দ করে নাও, নিয়ে বাড়িতে এসে, হ্যাঁ বাড়িতে এসে ফেলে রাখলে কিন্তু হবে না, তার পরিচর্যা ঠিক করে করতে হবে। ঠিক টাইমে জল দেওয়া, তারপর মরে যাওয়া পাতাগুলোকে ফেলে দেওয়া, অনেক অনেক খাটনিও আছে, সেই খাটনিগুলো করতে হবে। তবেই তোমাকে সেই গাছটা সৌন্দর্য, ফ্রেশ অক্সিজেন সব কিছু দেবে। শুধু এনে রেখে দিলে হবে না। আর এখন তো শীতকালে তো প্রচুর ফুল গাছ হয়, প্রচুর ফুল গাছ। কিন্তু এখানে হচ্ছে দেখো নানা রকম কালারের কাগজি ফুল আছে, প্রচুর কালার, মানে যে কোনো কালারের কাগজি ফুল এখানে অ্যাভেলেবেল ছিল। আমি দুটো এরিকা পাম নিয়েছিলাম, ছোট এরিকা পাম, দুটো ছোট। দাদা কম করবে, কিন্তু বড়গুলো তো তাহলে বেশি লাভ আছে না? জবা গাছ নেব বলে ডিসাইড করেছিলাম, তো দাদা আমাকে জবা গাছ একটা সাজেস্ট করেছে। এই যে এই কালারের জবাটা সাজেস্ট করেছিল, ক্রিম কালার, এই কালারের জবাটা সাজেস্ট করেছিল, কিন্তু আমি এটা নিইনি, আমি রেড কালারের জবাটাই নিয়েছি। কেন, তাহলে পুজো দিতে সুবিধা হয়, তো তাই জন্য আমি রেডটাই নিয়েছি। তারপরে এই গাছটাও আমি নিয়েছি, এটা হচ্ছে গাঁদা ফুল গাছ। এইগুলো হচ্ছে বড় বড় গাঁদা ফুল। হ্যাঁ, কত সুন্দর গাছটা দেখতে পাচ্ছ, কত ব্রাঞ্চ গাছের। তাহলে ভালো আসছে। দাও এই সিজনেরই গাছ। কালকে আমি বুস্টার স্প্রে করলাম। ওটা কি টপ করবে না এরকম থাকবে? টপ করবে। হ্যাঁ, আমি একবার নেব, আমি সেদিন থাকি না তো এখানে, টপ করে দেবো। সো আমি দুটো স্নেক গাছ নিলাম, দুটো জবা, একটা দেশি জবা মানে রেড কালার, একটা পঞ্চ জবা, আর একটা এই যে পাতাবাহারি ফুল গাছ। সুন্দর রংটা, মানে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে আছি জাস্ট। এত সুন্দর রংটা, দেখতে পাচ্ছ? ভীষণ ভালো। ফটোতে বা ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না, সামনাসামনি বেশি ভালো কালারগুলো। পাতাবাহারির মানে একদম ভ্যারাইটি, খুব ভালো।
এই গাছটাও আমার খুব ভালো লেগেছিল। না, ক্যামেরাতে অন্যই রং লাগছে, কিন্তু যে রংটা লাগছে ও রংটা না, আরও ব্রাইট কালার, খুব ব্রাইট। তো আর একটা হচ্ছে এখানে টব নিলে তো বললামই আগে, সেট করেই দে তো। সো গাছগুলো সিলেক্ট করা হয়ে গেছে, এখন গাছগুলো রেডি হচ্ছে টবে বসিয়ে মাটি দিয়ে। আর আমি যে দুটো জবা গাছ নিয়েছি, ওই দুটো জবা গাছ আমাদের বাড়ির পাশে জায়গা আছে, ওই মাটিতেই পুঁতবে হয়তো। নিয়ে যাই, দেখি মা কি বলে কিভাবে পুঁতবে। আর একটু এক্সট্রা মাটি নিয়ে নেব। হ্যাঁ, খুব সুন্দর লাগছে রংটা। এতগুলো পাতা বাহারের মধ্যে আমি এই কালারটাই সিলেক্ট করেছি, যে এত বড় টপটার কারণ তলায় প্লেট লাইটের হবে তো? কালারটা অন্যই কিছু লাগছিল। হ্যাঁ, অবভিয়াসলি সামনাসামনিও খুবই সুন্দর লাগছে। তো দাদা এগুলো রেডি করেছে, এরিকা পামও রেডি করেছে। এখন আমরা যাব টোটোতে ওঠানোর জন্য এগুলো। তাহলে আমার গাছগুলো রেডি হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাব। আমরা যেই টোটো করে এসেছিলাম সেই টোটোটাকেই ওয়েট করিয়েছি, আমরা ওই টোটো করেই ফিরবো। এই গাছগুলো টোটোতে উঠে যাবে, তারপর বাড়ি যাব। সো এখন পেমেন্টের পালা। তার আগে আমার এই গাঁদা ফুল গাছটাকে টব দিয়ে মাটিতে ভরে মানে রেডি করছে। আমাকে মা অনেকদিন ধরেই বলছিল লুজ মাটি নিয়ে আসার জন্য, কিন্তু আমি একা আসার কারণে আমার আর আসা হচ্ছিল না। তো আমি ফাইনালি একটু লুজ মাটিও নিয়ে নিয়েছিলাম, 4 কেজি 4.5 কেজি মতন। আর এই মাটিটাতে সার মেশানো ছিল, মানে আলাদা করে কোনো সারের প্রয়োজন ছিল না। মানে আমি যেখানেই গাছটা পুঁতি তার ওপরে একটু গোড়াতে দিয়ে দিলেই অনেকটা কাজ হবে। আমি আমার বাড়িতে যেখানেই মাটি দেখি, জায়গা দেখি, সেখানে আমার মনে হয় এখানে এই গাছটা পুঁতবো, ওখানে ওই গাছটা পুঁতবো। আমার ভীষণ ভাল লাগে গাছ পুঁততে, এবং বেশি বড় না, ছোট ছোট মাঝারি সাইজের থাকলে বেশি ভালো লাগে আমার। আর এখানে একটা সুবিধা, এই নার্সারিতে এলে গাছ পছন্দ করলে দাদা পুরো রেডি করে দেয়, যেটা আমি আগেও বললাম। দেখতেই পারছো এইভাবে পুরো রেডি করে দেয়, মানে বাড়িতে গিয়ে জাস্ট রাখো আর ঠিক টাইমে টাইমে জল দিনে দাও, কতবার একটু জল সার দেবো? হ্যাঁ, দাও, মেইনটেইন ডেইলি জল দেবো, গাছ থাকবে। ডেলি একবার করে দিও, ভিজে থাকলে দেবে না। আর জবাগুলো জবাগুলো শুধু মাটি ভিজে থাকলে জল দেবে না, দেখে নেবে। আর স্নেক প্ল্যান্ট স্নেকে তো জল কম লাগবে। স্নেকে দাদা আমাকে বলে দিয়েছে জবা গাছগুলোতে ডেলি জল দিতে, আর দুটো স্নেক প্ল্যান্ট নিয়ে নিয়েছিলাম, ওটাতে ডেলি জল না দিতে, যখন গাছটার গোড়ার মাটিগুলো একদম শুকিয়ে যাবে তখনই জলটা দিতে। আদারওয়াইজ জল অত বেশি স্নেক প্ল্যান্টের লাগে না। আর এরিকা পাম তো আমার বাড়িতে আগেই অনেকগুলো আছে, তো আমি জানি। আর এখানে তো ছোট ছোট এরিকা পাম আছে, এখানে জাস্ট আমি জানি না কতটা বড় হবে, কিন্তু এই যেই টপটাতে করে এত সুন্দর করে রেডি করে দিয়েছে না, তোমরা দেখো। আমি এটা ছবি তুলে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম, বাট এটা আলাদাই সুন্দর লাগছে, মানে পুরো ভেজা ভেজা পাতা, সবুজ, তার মধ্যে এই